আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সন্দীপন এবার দুর্গা ঠাকুরের মুখ কিভাবে প্রস্তুত করছে। আর আপনারা জানেন, বিগত কয়েক বছর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে দুর্গা ঠাকুরের মুখ, লক্ষ্মী ঠাকুরের মুখ, সরস্বতী ঠাকুরের মুখ প্রায় একই রকম দেখতে হয়। যখন শেষ তুলির টাচটা হয় তখন একটু পার্থক্য শিল্পী গড়ে দেয়। তো ফাইনালি সন্দীপন দুর্গা ঠাকুর লাগিয়ে দিয়েছে, মুখমণ্ডলটা লাগিয়েছে, আর সঙ্গে অসুরের মুখটাও দেখিয়েছিলাম, অসুরের মুখটাও কিন্তু লাগিয়ে দিয়েছে। আর সিংহ, অবশ্যই সিংহ প্রস্তুত হয়ে গেছে। তো কমপ্লিট দুর্গা ঠাকুর 2024 সালে সন্দীপন কেমন মানিয়েছে তার লুকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রথম কেমন লাগছে? আগের তুলনায় নিশ্চয়ই বড় লাগছে। চলুন সামনে থেকে দুর্গা ঠাকুরের দর্শন করিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের মুখমণ্ডল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর রাইট সাইডের যে হাতগুলো রয়েছে, আঙ্গুলগুলো তৈরি হয়েছে, লেফট সাইডের গুলো এখনো বাকি রয়েছে। আর নিচে এখানে আমাদের সিংহ, দুর্গার বাহন, সিংহের মুখমণ্ডলও তৈরি হয়েছে, মানে সম্পূর্ণটাই তৈরি হয়েছে। আর মহিষ তার নিচে রয়েছে। মহিষটা এবারে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে। তো মহিষটাও এবারে এখানে কিন্তু কমপ্লিট পুরো হয়ে গেছে। আর সঙ্গে এখানে অসুরের মাথা আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম। অসুর কেমন দেখতে হবে এটা আপনারা আগেই জানতেন। অসুর এখানে সেট করে দিয়েছে। আর এখানে হাতগুলো কিন্তু তৈরি হয়েছে, শুধু এই হাতটা এখনো বাকি। আর এখানে যে অসুরের যে বিভিন্ন বডি পার্টগুলো, সেগুলোকে একটু মানে বলদায়ক করা হয়েছে। এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর কেমন লাগছে দুর্গা ঠাকুর আপনারা শেয়ার করুন, যে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন যে আপনাদের প্রথম লুকটা কেমন লাগছে। দুর্গার পাশাপাশি এখানে লক্ষ্মী গণেশও প্রস্তুত হয়ে গেছে। গণেশ ঠাকুরকে কেমন লাগছে, বুড়িটা কি হয়েছে না একটু বেঁকে গেছে, কমেন্ট করবেন। আর এখানে লক্ষ্মী ঠাকুরটা কেমন লাগছে সেটাও বলবেন, যে লক্ষ্মী ঠাকুর এখানে আগের মতনই লাগছে না কিছু চেঞ্জেস করা হয়েছে। এগুলোও কিন্তু আগের তুলনায় আকৃতি আর একটু বড় হয়েছে। দুর্গা ঠাকুরের দর্শন হয়ে গেল, তার পাশাপাশি লক্ষ্মী গণেশেরও দর্শন হয়ে গেল। ঠিক আমার পেছনে এই সাইডে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন কার্তিক, আর তার পাশে সরস্বতী ঠাকুর। কার্তিক আর সরস্বতী ঠাকুর এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, চলুন কাছ থেকে দেখিয়ে দিই। কার্তিক আর সরস্বতী ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ এখনো প্রস্তুত হয়নি। তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাটা একটুখানি বাকি রয়েছে। হাতটা দুটো ঠাকুরেরই কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে মাথার চূড়োটা ওইটুকুনি জাস্ট বাকি রয়েছে, মুখটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর কার্তিক ঠাকুরের এখনো কানগুলোকে সন্দীপন দেয়নি, একটু অন্য টাইপের লাগছে। তো এই কানটাও সন্দীপন দিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে।